তো খাদ্য উপাদান সম্বন্ধে কথা বলছি, এই প্রত্যেকটা জিনিস যেমন আমাদের শরীরের জন্য ভীষণভাবে জরুরি, সেরকমই কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনকে বের করে দেওয়া বা ডিটক্সিফিকেশনের প্রসেসকে ভালোভাবে করারও কিন্তু প্রয়োজন রয়েছে। তো ডিটক্সিফিকেশন কি, টক্সিন কোথা থেকে আসে, তো আমাদের জানতে হবে কি এই টক্সিন। আমরা প্রত্যেকটা মানুষ যখন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের প্রসেস যখন চালাই, এয়ার থেকে বা বাতাস থেকে আমরা কি করি, আমাদের অক্সিজেন আমাদের শরীরে আসে এবং আমরা কার্বন ডাই অক্সাইডকে আমরা বের করে দিই, রাইট? তো আমরা যখন এই শ্বাস প্রশ্বাসের প্রসেস চালাচ্ছি বা আমরা যখন কোনো খাবার খাচ্ছি ফ্রেন্ডস, এই প্রত্যেকটা কিছুর সঙ্গে কিন্তু বেশ কিছু ক্ষতিকারক উপাদানও আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। যেরকম নিউট্রিয়েন্টস আসে, যেরকম পুষ্টির উপাদান আসে আমাদের শরীরের মধ্যে, যেরকম আমাদের শরীরের প্রয়োজনীয় জিনিসগুলো আসে, সেটা তার সাথে সাথে কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিস, অনেক কেমিক্যালস যেগুলো আমাদের শরীরের জন্য কোনো প্রয়োজন নেই, যার কোনো দরকার নেই, যেটা না থাকলেও চলবে, সেরকম জিনিস কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে প্রত্যেক নিয়ত, যাকে আমরা বলে থাকি টক্সিন। এবং সেই টক্সিনের উপস্থিতি কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের রোগের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তো আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এই টক্সিনকে বের করতে হবে শরীর থেকে। তো এই বের করার জন্য আমাদের কাছে অবশ্যই অনেক উপায় রয়েছে, প্রাকৃতিক উপায় রয়েছে, কিন্তু আমাদের পক্ষে সেই উপায়গুলো ফলো করা আমাদের নিত্যনৈন আমাদের যে জীবন তাতে কিন্তু পসিবল হয় না। যা কিছু খেলে আমাদের শরীর থেকে আমরা ন্যাচারালি ডিটক্সিফাই করতে পারি, সেই ধরনের খাবার কিন্তু আমরা ন্যাচারাল ফুড সোর্স থেকে পাই না বা আমরা শরীরকে দিতে পারি না। ফলে কিন্তু আমাদের শরীরে কোথাও না কোথাও টক্সিনের উপস্থিতি রয়ে যায়। তো চলুন দেখি কি ধরনের টক্সিন আমাদের চারপাশে রয়েছে। আর্সেনিকের মতন উপাদান থাকতে পারে, লেড, বারাইট, টলিউইন, ইথানল বা ডিডিটি, এই ধরনের সমস্ত উপাদান কিন্তু সমস্ত ক্ষতিকারক টক্সিন, যা আমাদের শরীরের জন্য একেবারেই ক্ষতিকারক, যার কোনো উপকার নেই, এই ধরনের কিন্তু জিনিস আমাদের শরীরের মধ্যে অবস্থান করছে, যাকে আমরা বলে থাকি টক্সিন। এই টক্সিনকে আমাদের শরীর থেকে বের করবার যে প্রসেস, যে প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা টক্সিনকে আমাদের শরীর থেকে বের করতে পারি, আমাদের কোশিকা থেকে বা আমাদের সেল থেকে, যার মাধ্যমে আমরা টক্সিনকে বের করব, বা আমাদের ব্লাড থেকে বের করব, বা আমাদের কোলন থেকে বের করব, বা আমাদের যে আমাদের শরীর থেকে, আমাদের বডি থেকে যে টক্সিনকে ফ্লাশ আউট করে দেওয়ার বা বের করে দেওয়ার যে প্রসেস, তাকে আমরা বলবো ডিটক্সিফিকেশন। এবং এই ডিটক্সিফিকেশন প্রসেস যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কোষকে, আমাদের সেলকে ড্যামেজের হাত থেকে বাঁচাতে পারবো। কারণ কি হয়, আমাদের শরীর তৈরি হয়েছে আমরা জানি অসংখ্য সেল দিয়ে বা কোষ দিয়ে। তো এই প্রত্যেক নিয়ত যদি টক্সিন আমাদের শরীরের মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু আমাদের কোষের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে কি হয়, অক্সিডেটিভ স্ট্রেস হয়। এবং এই অক্সিডেটিভ স্ট্রেসের ফলে কিন্তু আমাদের শরীরের যে কোষ, তা কিন্তু নষ্ট হতে পারে, তা ড্যামেজ হতে পারে, এবং তার ফলে কিন্তু অনেক ধরনের রোগের সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে। তো ডিটক্সিফিকেশনের প্রসেসের মাধ্যমে টক্সিনকে আমরা তো রিমুভ করবই, তার সঙ্গে কিন্তু আমরা আমাদের শরীরকে কমপ্লিটলি পুরোপুরি ভাবে আমরা সুস্থ রাখতে পারবো। তো চলুন আমরা দেখি এই ডিটক্সিফিকেশনের প্রসেসকে কমপ্লিট করবার জন্য বা ভালোভাবে করবার জন্য আমাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে। এর জন্য আমাদের কাছে রয়েছে ভেস্টিজের ডায়েটারি ফাইবার এবং তার সঙ্গে রয়েছে ডিটক্স ফুড প্যাচ। এই দুটি প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা এই ডিটক্সিফিকেশনের প্রসেস খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি। তো কি ইম্পর্টেন্স রয়েছে ডিটক্সিফিকেশনের প্রসেসে, আমি আরেকবার রিপিট করছি, অলরেডি আমি একবার ডিসকাস করেছি কিরকম ভাবে ডিটক্সিফিকেশন হয়। এই ডিটক্সিফিকেশন প্রসেসের মাধ্যমে আমরা যা কিছু পরিবেশের টক্সিন থাকে, যা ন্যাচারালি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রসেস, যেরকম আমাদের শ্বাস প্রশ্বাসের প্রসেস বা আমাদের খাদ্য যা কিছু রয়েছে, জল যখন আমরা পান করি, এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু টক্সিন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তো এই টক্সিনকে আমরা খুব ইজিলি ফ্লাশ আউট করতে পারি ডিটক্সিফিকেশন প্রসেসের মাধ্যমে, এবং এর মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, অনেক রোগের সম্ভাবনাকে কিন্তু আমরা ইজিলি কমিয়ে দিতে পারি।
টক্সিন আমরা খুব ইজিলি রিমুভ করতে পারি, আমাদের স্কিনের মাধ্যমে এটা বেরিয়ে যায়, যেরকম আমাদের নিঃশ্বাসের মাধ্যমে এটা আসে সেরকমই আমাদের কিন্তু স্কিনের মাধ্যমে, আমরা যখন সোয়েটিং হয়, আমাদের যখন ঘাম হয়, তার মাধ্যমে বডি থেকে আমাদের টক্সিন বেরোতে পারে। তাছাড়া আমাদের ইউরিনের মাধ্যমে বেরোতে পারে, আমাদের স্টুলের মাধ্যমে বেরোতে পারে। তো এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের বডি থেকে আমরা খুব ইজিলি টক্সিনকে ন্যাচারালি আমরা ফ্লাশ আউট করতে পারি বা আমরা বের করে দিতে পারি। তো চলুন দেখি আমাদের যে কি প্রোডাক্ট রয়েছে এবং সেই প্রোডাক্ট আমাদের কিরকম ভাবে সাহায্য করেছে। ভেস্টিজের ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার কি? ডায়েটারি ফাইবার হলো এক ধরনের ইনডাইজেস্টেবল ফুড আইটেম, অর্থাৎ যে নিজে ডাইজেস্ট হতে পারে না, নন ডাইজেস্টেড, যে নিজে ডাইজেস্ট হতে পারে না আমাদের বডিতে, অর্থাৎ যার নিজের কোনো পাচন হয় না। আমরা যখন অন্যান্য খাবার খাই তখন সেই সমস্ত খাবার আমাদের শরীরের মধ্যে পাচন তার হতে পারে খাদ্য খাওয়ার পরে, বা সেটা ডাইজেস্ট হতে পারে, কিন্তু ডায়েটারি ফাইবারের নিজের কোনো ডাইজেস্ট হয় না। কিন্তু ডায়েটারি ফাইবার অন্য যে কোনো খাদ্য উপাদানের ডাইজেশনে সাহায্য করে। শুধু তাই নয়, এটা অবশ্যই আমাদের ডিটক্সিফিকেশনের প্রসেসেও এর অন্যতম ভূমিকা রয়েছে। চলুন আমরা দেখি যে ডায়েটারি ফাইবারের মধ্যে আর কি কি উপস্থিত রয়েছে এবং এর কি কাজ রয়েছে। ডায়েটারি ফাইবার প্রধানত দু প্রকারের হয়ে থাকে, এক সলিউবেল এবং দুই ইনসলিউবেল, অর্থাৎ একটি জলে গুলতে পারে বা জলের মধ্যে মিশ্রিত হতে পারে এবং দ্বিতীয়টি জলের মধ্যে মিশ্রিত হতে পারে না। ভেস্টিজ যে ডায়েটারি ফাইবার ইউজ করছে, যে ডায়েটারি ফাইবার আমরা ব্যবহার করে থাকি, সেই ডায়েটারি ফাইবার কিন্তু ইনসলিউবেল ডায়েটারি ফাইবার, অর্থাৎ যে ডায়েটারি ফাইবার জলের মধ্যে সেটি সলিউবেল ডায়েটারি ফাইবার যা জলের মধ্যে গুলে যেতে পারে বা মিশ্রিত হতে পারে। এবং এটির ফলে সুবিধা কি? এটির ফলে সুবিধা হচ্ছে এটি জলের মধ্যে গুলে যাওয়ার ফলে খুব সহজেই একটি জেল ফর্ম করে এবং সেটি কিছুক্ষণ আমাদের শরীরের মধ্যে অবস্থান করে, পরে সে যখন নিজে বেরিয়ে যায় তার সঙ্গে সে তার টক্সিনকেও বডি থেকে বের করে দিতে হেল্প করছে। তো এই সলিউবেল ডায়েটারি ফাইবারের মধ্যে ভেস্টিজে আমরা ব্যবহার করেছি, ভেস্টিজ ডায়েটারি ফাইবারের মধ্যে চিকোরি রুট এক্সট্রাক্ট, মল্টোডেস্টিন এবং গুয়ারগা। তো এই তিন ধরনের সলিউবেল ফাইবার নিয়ে তৈরি হয়েছে ভেস্টিজের ডায়েটারি ফাইবার, যা কিনা খুব সহজেই জলের সঙ্গে অ্যাট্রাক্ট হতে পারে এবং একটা জেল ফর্ম করে, কিছুক্ষণ তা আমাদের শরীরের মধ্যে অবস্থান করে এবং তারপরে সে নিজে যখন বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে টক্সিনকেও বেরিয়ে বার করে দিতে বা টক্সিনকে নিয়ে সে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এর মধ্যে আমরা যে চিকোরি রুট এক্সট্রাক্ট যে ডায়েটারি ফাইবার ব্যবহার করেছি বা ডায়েটারি ফাইবারের সোর্স আমরা ব্যবহার করেছি, তা একটি অন্যতম সলিউবেল, একটা ন্যাচারাল সলিউবেল ফাইবারের সোর্স হিসেবে কাজ করছে, যা কিনা আমাদের ওয়েটকেও ম্যানেজ করতে সাহায্য করছে। এবং এটি ডায়েটারি ফাইবারের একটি মেইন সোর্স। এর মধ্যে থাকে ইনিউলিন বলে একটি কম্পোনেন্ট, যা কিনা ডায়েটারি ফাইবারের একটি মেইন সোর্স হিসেবে কাজ করছে। এবং শুধু তাই নয়, এটি একটি অসাধারণ প্রিবায়োটিক হিসাবেও কাজ করে। প্রিবায়োটিক কি এবং কি কাজ করতে পারে আমাদের শরীরের জন্য? দু ধরনের বায়োটিককে আমরা মেনলি বলে থাকি, একটি প্রোবায়োটিক, একটি প্রিবায়োটিক। প্রোবায়োটিক হলো আমাদের শরীরের জন্য গুড ব্যাকটেরিয়া, অর্থাৎ যা আমাদের শরীরের মধ্যে অবস্থান করলে আমাদের অনেক অনেক ধরনের রোগ জীবাণু থেকে আমাদের শরীরকে বাঁচাতে পারে, তাকে আমরা বলে থাকি প্রোবায়োটিক। এবং সেই প্রোবায়োটিকের একটি খাদ্যের সোর্স হিসাবে কাজ করে থাকে প্রিবায়োটিক। প্রিবায়োটিক হচ্ছে একটা ইনডাইজেস্টেবল ফুড আইটেম, যেমন ডায়েটারি ফাইবার, যেটা নিজের কোনো যার পাচন হয় না, যার ডাইজেশন হয় না, সেরকম একটা ফুড আইটেমস হচ্ছে প্রিবায়োটিক। তো সেই প্রিবায়োটিকের উপস্থিতি রয়েছে ডায়েটারি ফাইবারের মধ্যে, যা কিনা আমাদের হেলদি গাট বা আমাদের ওভারঅল আমাদের হেলথকে ভালো রাখতে সাহায্য করছে। এবং এটা হেলদি ব্যাকটেরিয়াকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখবার জন্য যে গুড ব্যাকটেরিয়া, তাকে প্রমোট করছে, তাকে ঠিক রাখতে সাহায্য করছে। তো তাই জন্য ডায়েটারি ফাইবার কিন্তু একটি উৎকৃষ্ট মানের ফুড, একটি উৎকৃষ্ট মানের একটি সাপ্লিমেন্ট, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখার জন্য সাহায্য করতে পারে। তো ডায়েটারি ফাইবার চলুন আমরা দেখে নিই এর মধ্যে কি কি কাজ রয়েছে, কি কি ভূমিকা রয়েছে এর আমাদের শরীরের জন্য। প্রথমত, ডায়েটারি ফাইবার একটা হেলদি ডাইজেস্টিভ সিস্টেমকে মেনটেন করছে। দ্বিতীয়ত, এটি আমাদের ওয়েটকে ম্যানেজ করতে সাহায্য করছে। কিরকম ভাবে সাহায্য করছে? কারণ ডায়েটারি ফাইবার খাওয়ার পরে কিন্তু এটা লঙ্গার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনেকটা সময় পর্যন্ত আমাদের
ফুল রাখতে সাহায্য করছে। অর্থাৎ অনেকটা সময় পর্যন্ত আমাদের কিন্তু খিদে, যেটা অতিরিক্ত খিদে অনেক সময় আমাদের হয়ে থাকে, যারা ওবেসিটির মতো প্রবলেমে ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু বারবার ফুড ইনটেক করা বা অতিরিক্ত পরিমাণে খাওয়ার একটা প্রবণতা দেখা যায়, তাকেও কিন্তু কম করতে সাহায্য করছে এবং ওয়েটকে কমাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটা আমাদের কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে। সেই কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে বাঁচানোর জন্য কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যা কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেলের কে কম রাখতে সাহায্য করতে পারে, বিশেষত যেটিকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, বা যাকে আমরা এলডিএল বলে থাকি, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তো সেই ধরনের কোলেস্টেরল লেভেলকে এটি কম করতে সাহায্য করে এবং ব্লাড সুগার লেভেলকে নরমালের মধ্যে রাখতে সাহায্য করছে, নরমাল ব্লাড সুগার লেভেল মেনটেন করতে হেল্প করছে। কাজেই কিন্তু এটি আমরা ডায়াবেটিক পেশেন্টের জন্য ব্যবহার করতে পারি এবং এটি ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি আমাদের লো ব্লাড সুগারকে মেনটেন করতে সাহায্য করছে, ব্লাড সুগারকে কম করতে নরমাল রেঞ্জের মধ্যে রাখতে সাহায্য করছে এবং গ্লুকোজ অ্যাবজর্পশনে হেল্প করছে। আমি আগে মেনশন করেছি যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কি প্রবলেম হয়, তাদের ইনসুলিনের অভাবে গ্লুকোজ অ্যাবজর্ব হতে পারে না। তো এক্ষেত্রে কিন্তু সলিউবেল ফাইবার, স্পেসিফিক্যালি যেটা আমরা ভেস্টিজের ডায়েটারি ফাইবারের মধ্যে ব্যবহার করেছি, চিকুরি রুট এক্সট্রাক্ট, গুয়ার গাম, তো এই ধরনের ডায়েটারি ফাইবার সলিউবেল ফাইবার হওয়ার কারণে কিন্তু এটি আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশনেও সাহায্য করছে বা হেল্প করছে। সুতরাং ডায়েটারি ফাইবারের যদি আমি একদম লাস্টে যদি একটা সামারি দেখি, তো তাহলে আমি বলতে পারি ডায়েটারি ফাইবার কিন্তু আমরা যে কোনো মানুষ ব্যবহার করতে পারি। ডায়েটারি ফাইবারের জন্য কোনো ডিজিজ স্পেসিফিক্যালি নয়, যে কোনো সুস্থ মানুষও কিন্তু আমরা ডায়েটারি ফাইবার ব্যবহার করতে পারি। অনেক সময় আমাদের কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা হয়, কনস্টিপেশনের মতন প্রবলেম হয়, তার ক্ষেত্রেও কিন্তু আমরা ডায়েটারি ফাইবার ব্যবহার করতে পারি, বা ডায়াবেটিক পেশেন্টের জন্য আমরা দিতে পারি। আমরা ওভারঅল শরীরকে সুস্থ রাখার জন্য, টক্সিনকে রিমুভ করবার জন্য আমরা ডায়েটারি ফাইবার ব্যবহার করতে পারি। চলুন ফ্রেন্ডস, আমরা দেখে নিই ডায়েটারি ফাইবারের ডোজ কিভাবে রয়েছে, কি কতটা পরিমাণে ডায়েটারি ফাইবার আমরা রেগুলার খেতে পারি। ডায়েটারি ফাইবারের ডোজ রয়েছে 1 টিস্পুন ডায়েটারি ফাইবার, 1 টিস্পুন অর্থাৎ একটা চামচ, চা চামচ, টিস্পুন টেবিল স্পুন দু ধরনের চামচ হয়ে থাকে, তো টিস্পুন মানে যেটা চা চামচ, তো সেই 1 টিস্পুন ডায়েটারি ফাইবার আমরা রেগুলার কনজাম্পশন করতে পারি। অবশ্যই এটির জন্য যেটা উল্লেখযোগ্য বিষয় ফ্রেন্ডস, এবং যেটি আমাদের বারবার মাথায় রাখতে হবে, ডায়েটারি ফাইবার খাওয়ার পরে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ ভেস্টিজের ফাইবার কিন্তু সলিউবেল ফাইবার, তো সলিউবেল ফাইবার অলওয়েজ জলের সাথে অ্যাট্রাক্ট হয়, একটা জেল ফর্ম করে। তো এটি খাওয়ার পরে যদি আমরা জল পর্যাপ্ত পরিমাণে শরীরকে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের কনস্টিপেশনের সমস্যা আরো বেড়ে যাওয়ার চান্স থাকে, কারণ সেই ক্ষেত্রে কিন্তু ফাইবার আমাদের শরীর থেকে বাইরে বেরোতে পারে না, এটি পাস করতে পারে না যদি আমরা না তারপরে এটা খাওয়ার পরে যদি আমরা জল যদি শরীরকে না দিই। তো ডায়েটারি ফাইবার খাওয়ার পরে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, এবং এটি খাওয়ার সবথেকে বেস্ট টাইম বা সবথেকে ভালো টাইম হলো যদি এটি আমরা ব্রেকফাস্ট করার আগে খাই, অথবা আমরা কেউ চাইলে লাঞ্চ করবার আগেও খেতে পারি। তার ফলে কি হবে, আমরা দিনের অর্ধেকটা সময় আমরা পেয়ে যাব, যে সময় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে জল পান করতে পারবো, কারণ আমি বারবার বলছি ফাইবার খাওয়ার পরে আমাদের শরীরকে জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, তবেই কিন্তু টক্সিন শরীর থেকে বের হতে পারবে। কাজে ডায়েটারি ফাইবার খাওয়ার উপযুক্ত সময় হলো সকালের দিকে আপনারা খেতে পারেন, বিফোর ব্রেকফাস্ট বা বিফোর লাঞ্চ, এবং তারপরে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। বারবার করে আমরা জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে মোটামুটি 3 থেকে 4 লিটার জল খাওয়ার প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে ফাইবার খাওয়ার পরেও কিন্তু আমরা বারবার করে, অবশ্যই আমরা একবারে বেশি জল খাবো না, আমরা অল্প অল্প করে আমরা বারবার করে জল খেতে পারবো, এবং সারাদিনে যাতে আমাদের পুরো জলের যে কনজাম্পশন তা যাতে আমাদের পূরণ হয় সেই দিকেও আমাদের খেয়াল বা আমাদের নজর রাখতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি ডায়েটারি ফাইবার সম্বন্ধে আপনাদের আমি পর্যাপ্ত নলেজ বা পর্যাপ্ত যা কিছু আমাদের প্রোডাক্ট সম্বন্ধে যে তথ্য রয়েছে তা আপনাদেরকে আমি দিতে পেরেছি।
চলুন আমি পরবর্তী প্রোডাক্টে যাব। আজকের এই প্রোগ্রামের লাস্ট প্রোডাক্ট রয়েছে ভেস্টিজের ডিটক্স ফুড প্যাচ। চলুন আমরা দেখবো ডিটক্স ফুড প্যাচের কি কাজ রয়েছে এবং কিভাবে কি টেকনোলজি এর মধ্যে ব্যবহার করা হয়েছে আর কিভাবে এই ফুড প্যাচকে আমরা ব্যবহার করতে পারি। ডিটক্স ফুড প্যাচের মধ্যে আমরা একটি অত্যন্ত জনপ্রিয় এবং যা আজকের নয় বহু যুগের যে টেকনিক, বহু যুগের একটি চিকিৎসা বিদ্যাকে এর মধ্যে আমরা ব্যবহার করেছি, যাকে আমরা বলে থাকি ফুড রিফ্লেক্সোলজি বা আকুপাঞ্চার বিদ্যা। যখন আমাদের পুরো ওয়ার্ল্ডে, আমাদের পুরো পৃথিবীতে, পুরো বিশ্বব্যাপী অন্যান্য চিকিৎসা বিদ্যা যেরকম অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যা যা চিকিৎসা বিদ্যা আমাদের রয়েছে সেগুলোর সাথে সাথে কিন্তু আকুপাঞ্চার বিদ্যাও ছিল, এবং সেই আকুপাঞ্চার বিদ্যার মাধ্যমে কিন্তু অনেক কঠিন রোগকে আমরা আগেকার দিনে ভালো করতে পারতাম। তো কি এই আকুপাঞ্চার? আকুপ্রেশার, আকু কথাটির অর্থ হলো নিডল। আকু কথাটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে এবং তার সাথে অ্যাড হয়েছে প্রেশার, অর্থাৎ যে প্রেশার বা চাপ আমরা প্রয়োগ করে থাকি। তো এই আকুপ্রেশার একটা থেরাপি যা 5000-এরও বেশি বছর ধরে আমরা কিন্তু ব্যবহার করে এসেছি, এবং এই প্রেশার ব্যবহার করার মাধ্যমে, আকুপ্রেশার এই চিকিৎসা বিদ্যার মাধ্যমে আমরা দেখেছি যে আমরা ব্লাডের যে ফ্লো, যে ব্লাড সার্কুলেশন, যা আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সিস্টেম, ব্লাড সার্কুলেশনের যে সিস্টেম চলছে তাকে আমরা ইমপ্রুভ করতে পারি, সেই ব্লাড ফ্লোকে আমরা ইমপ্রুভ করতে পারি, টেনশনকে আমরা কম করতে পারি, স্ট্রেসকে আমরা কম করতে পারি। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক লাইফস্টাইল ডিজিজের সাথেও আমরা লড়াই করতে পারি, তাদেরকেও কিন্তু আমরা ভালো করতে পারি বা ভালো আমরা নিজেরা থাকতে পারি এই আকুপ্রেশার বা আকুপাঞ্চার বিদ্যার ব্যবহারের মাধ্যমে। তো ইনফ্যাক্ট WHO কিন্তু আকুপাঞ্চার বিদ্যাকে রেকমেন্ড করেছে একটা এফেক্টিভ ট্রিটমেন্ট হিসাবে, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও কিন্তু এটাকে একটি এফেক্টিভ ট্রিটমেন্ট হিসেবে রেকমেন্ড করেছে, যা কিনা অনেক রোগের সঙ্গে লড়াই করতে পারে, অনেক রোগকে ভালো করতে পারে। যেমন কি যাদের অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের রেসপিরেটরি কন্ডিশনস বা শ্বাসজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার রয়েছে, যে কোনো রকমের হজম জনিত সমস্যা রয়েছে, প্রপার ভালোভাবে তাদের খাওয়ার হজম হয় না, পেটের প্রবলেম রয়েছে, স্টোমাক আপসেটের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে এটি রেকমেন্ড করতে পারেন। বা যাদের ক্ষেত্রে নার্ভাল সিস্টেমের কোনো সমস্যা রয়েছে, কোনো নার্ভ জনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি উপকারী। বা যাদের চোখের কোনো সমস্যা রয়েছে, আই ডিসঅর্ডার রয়েছে, থ্রোট নোজ জনিত ইনফেকশন রয়েছে, নাক বা আমাদের থ্রোট জনিত কোনো ইনফেকশন রয়েছে, তো এই প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে একটি অত্যন্ত উন্নত মানের বা একটি এফেক্টিভ ট্রিটমেন্ট হিসাবে এটাকে রেকমেন্ড করেছে, তারাও কিন্তু এটিকে রেফার করেছে। তো সেই ক্ষেত্রে এই আকুপ্রেশার বিদ্যাকেই কিন্তু আমরা ব্যবহার করে আমরা প্রস্তুত করেছি বা আমরা তৈরি করেছি ভেস্টিজের ডিটক্স ফুড প্যাচ। চলুন আমরা দেখি যে এই ফুড রিফ্লেক্সোলজি টেকনোলজির ইউজের মাধ্যমে এবং কি কি আমরা ন্যাচারাল প্রোডাক্টের কি আমরা সোর্স এর মধ্যে ব্যবহার করেছি, যার মাধ্যমে কিনা ডিটক্স ফুড প্যাচ ডিটক্সিফিকেশনের প্রসেসকে ভালোভাবে করতে পারে। ফুড রিফ্লেক্সোলজি টেকনিক নিয়ে আমি আগে যে কথা বলছিলাম যে এটি একটা অত্যন্ত উন্নত মানের টেকনিক। তো একজন জাপানিজ বিজ্ঞানী বা জাপানিজ সায়েন্টিস্ট, তিনি প্রায় 24 বছরেরও বেশি সময় ধরে তিনি গবেষণা করেছেন এবং এই টেকনোলজিটি তিনি ডেভেলপ করেছেন, যার মাধ্যমে কিন্তু আমরা শরীর থেকে যে সমস্ত মেটাবলিক ওয়েস্ট, যা কিছু ক্ষতিকারক টক্সিন রয়েছে, যে কোনো রকমের কেমিক্যাল, যে কোনো ধরনের প্যারাসাইট বা অন্যান্য ধরনের যে সমস্ত ব্যাকটেরিয়া যা শরীরের জন্য ক্ষতিকারী, তাকে কিন্তু আমরা সমস্ত ধরনের টক্সিন থেকে আমরা কিন্তু বাঁচতে পারি, আমরা সেগুলোকে রিমুভ করতে পারি। ফুড রিফ্লেক্সোলজি এমনই একটা ন্যাচারাল টেকনিক, এমনই একটা টেকনিক যা কিনা আমাদের ওভারঅল হেলথকে ভালো রাখতে হেল্প করছে। এবং এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের পায়ের তলায়, আমাদের পায়ের পাতায় প্রায় 64টা আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে বা আকুপাঞ্চারের পয়েন্ট রয়েছে, যে পয়েন্টের সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের যোগসূত্র রয়েছে, যেমন কি আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের আইস, আমাদের নোজ। তো এই প্রত্যেকটা অঙ্গের কিন্তু কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে এই আকুপ্রেশারের পয়েন্টগুলোর সঙ্গে। এবং বলা হয়ে থাকে আমাদের যে পায়ের পাতা, তাকে আমাদের সেকেন্ড হার্ট বলা হয় বা আমাদের দ্বিতীয়
হৃদয় বলা হয়। কারণ যখন আমাদের হার্ট কি, হার্টের কাজ কি, হার্টের কাজ ব্লাডকে পাম্প করা, এবং সেই পাম্পিং সিস্টেমের মধ্যে কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয়, ব্লাড কিন্তু যখন ব্যাকফ্লো হয় তখন কিন্তু সেটা ব্লাড কিন্তু হার্টের যখন ব্যাক হচ্ছে তখন কিন্তু সেটা আমাদের যে ব্যাক যে ফ্লো হয় সেটা কিন্তু আমাদের নিচ থেকে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আওয়ার ফুট অর্থাৎ আমাদের যে পায়ের পাতা সেটা কিন্তু একটা সেকেন্ড হার্ট হিসেবে কাজ করছে, এবং যেটা কিনা আমাদের যে ব্লাড পাম্পিং এর যে সিস্টেম আছে তাকে কিন্তু হার্টের দিকে যে পাম্পিং হচ্ছে সেই পাম্পিং এর ক্ষেত্রেও কিন্তু সেটা আমাদের সাহায্য করছে, এবং সেটা একটা হায়ার পজিশন হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আকুপ্রেশারের বিদ্যাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রোগ, অনেক ধরনের সমস্যাকে আমরা ভালো করতে পারি। চলুন আমরা দেখে নিই কি কি এর মধ্যে আমরা ব্যবহার করেছি এবং কি কি পয়েন্ট আমাদের পায়ের তলায় বা পায়ের পাতায় রয়েছে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অনুযায়ী বলা হয়ে থাকে যে ডিটক্সিফিকেশনের যে প্রসেস তাতে বলা হয়, বা ফুড রিফ্লেক্সোলজির যে প্রসেস তাতে বলা হয় 64টা পায়ের নিচে আমাদের পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলোর মধ্যে আপনারা এখানে ফটোতে দেখতে পাচ্ছেন, পিকচারে দেখতে পাচ্ছেন যে এখানে কোনোটা আমাদের কানের সঙ্গে, কোনোটা আমাদের কিডনির সঙ্গে, কোনোটা আমাদের আমাদের নি, কোনোটা ইন্টেস্টাইন, কোনোটা আমাদের লিভার, কোনোটা কি আমাদের ব্লাডার। তো বিভিন্ন আমাদের পোর্শনের সঙ্গে, বডির বিভিন্ন অঙ্গের সঙ্গে, অর্গানের সঙ্গে কিন্তু এটি যুক্ত রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্টিকুলারলি ডিটক্স ফুড প্যাচের মাধ্যমে কিন্তু আমরা আমাদের শুধুমাত্র যে হার্ট বা কিডনি জনিত সমস্যা নয়, আমরা কিন্তু অনেক সমস্যা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি এবং টক্সিনকে কিন্তু আমরা বডি থেকে বের করতে পারি। তো চলুন আমরা দেখে নিই এর মধ্যে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ব্যবহার করা হয়েছে মকচো পাউডার, যাকে আমরা ড্রাইড উড ভিনিগার বলে থাকি, এবং এই মকচো পাউডারের একটা মেন উপাদানই হলো অ্যাসিটিক অ্যাসিড, যা কিনা আমরা যখন চারকোল তৈরি হয় তা সেখান থেকে আমরা এটা অবটেন করতে পারি, সেখান থেকে আমরা এটা পেতে পারি। এবং তার সঙ্গে মধ্যে আমরা ব্যবহার করেছি টারমালিন, ব্যাম্বো ভিনিগার, চিটোস্যান, ভেজিটেবল ফাইবার, ভিটামিন সি আর ডেক্সট্রিন। তো এতগুলি আমরা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থেকে, কমপ্লিটলি উদ্ভিজ্জ সোর্স থেকে বা কমপ্লিটলি আমরা ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্টস থেকে আমরা ব্যবহার পেয়েছি ডিটক্স ফুড প্যাচের প্রত্যেকটা উপাদান। চলুন আমরা দেখে নিই ডিটক্স ফুড প্যাচ আমরা কিভাবে ব্যবহার করব এবং কাদের জন্য আমরা ডিটক্স ফুড প্যাচ ব্যবহার করব। এটি ব্যবহার করার সবথেকে ভালো সময় হলো রাত্রিবেলা, যখন আমরা ঠিক ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে ডিটক্স ফুড প্যাচকে ব্যবহার করে ঘুমাতে যাওয়া। তো এটি এই ফুড প্যাচ একটা বক্সে আমরা জানি টোটাল 10টা ফুড প্যাচ আসে। প্রত্যেক যদি আমাদের দুটো পাতে আমরা ব্যবহার করি তো একটা বক্স আমরা ব্যবহার করতে পারি টোটাল 5 বার, দুটো করে আমরা যদি ব্যবহার করি। ডিটক্স ফুড প্যাচ আমাদের রাত্রিবেলা ব্যবহার করে ঘুমাতে যেতে হবে, ওভারনাইট এটিকে আমাদের রেখে দিতে হবে, এবং এটি ব্যবহার করার পূর্বে বা আগে আমাদের ভালো করে কিন্তু পায়ের তলা পরিষ্কার করে বা ক্লিন করে কিন্তু তবেই আমাদের ডিটক্স ফুড প্যাচ ব্যবহার করতে হবে। তারপর এটি আমরা ওভারনাইট রাখবো। পরের দিন সকালে যখন আমরা প্যাচটি রিমুভ করব, বা আমরা যখন পরের দিন সকালবেলা প্যাচটি আমরা পায়ের তলা থেকে আমরা যখন খুলে নেব, আমরা কিন্তু দেখবো যে ওর মধ্যে কালারের পরিবর্তন হয়েছে। ফটোতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্যাচটি হোয়াইট কালার বা সাদা রঙের হয়ে থাকে, বাট যখন এটিকে আমরা রিমুভ করবো পরের দিন কালার পরিবর্তিত হয়ে একটা ব্ল্যাকিশ ব্রাউন কালার বা একটা মোটামুটি আমরা বলতে পারি একটা কালচে ভাব, একটা ব্রাউন একটা কালচে কালার কিন্তু চলে আসে। তো এটার কালার পরিবর্তন হওয়ার অর্থ হলো আমাদের শরীর থেকে টক্সিন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো যতবার এটা আমরা ব্যবহার করবো আমরা দেখতে পাবো কালারের পরিবর্তন, এবং ধীরে ধীরে যে কালারটি প্রথমে অত্যন্ত ডার্ক আসে সেই কালারটি কিন্তু ধীরে ধীরে হালকা হতে থাকে কয়েকবার ব্যবহার করার পর। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস আমাদের এই প্যাচটি আমরা প্রথমে সাজেস্ট করে থাকি যে ফার্স্ট 6 ডেজ আপনাকে ব্যবহার করতে হবে, তারপরে আপনি কিছুদিন গ্যাপ দেবেন, কিছুদিন রেস্ট দেবেন, তারপরে আপনি আবার পরে ব্যবহার করতে পারেন। তো এটি কতদিন অবধি আপনি ব্যবহার করবেন? যতক্ষণ না পর্যন্ত আপনার এই কালার চেঞ্জটি সম্পূর্ণভাবে এটি যে কালারের যে পরিবর্তন সেটা সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে, তো ততক্ষণ অবধি আপনার কালারের পরিবর্তন হতে থাকবে, ততক্ষণ এই প্যাচটি আপনারা ব্যবহার করতে পারেন।
এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে 6টা প্যাচ ছটা যদি আমাদের 6 দিন ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনাদের একটা প্যাচে যেহেতু 10টা থাকে, পরে আরেকটা প্যাকেট আপনারা একসঙ্গে পারচেস করতে পারেন বা কিনতে পারেন। তো প্রথম 6 দিন ব্যবহার করার পরে কিছুদিন গ্যাপ দিলেন, পরে আবার ওখান থেকে ওই বক্স থেকে আবার আপনারা প্যাচ পরে ব্যবহার করতে পারবেন। তো এরকম ভাবে কিন্তু আমরা ডিটক্স ফুড প্যাচের ব্যবহার করতে পারি। পরবর্তী বিষয় হলো কাদের জন্য আমরা ব্যবহার করি। ডিটক্স ফুড প্যাচ কিন্তু কোনো ডিজিজ স্পেসিফিক্যালি আমরা ব্যবহার করি না, বা কোনো পার্টিকুলারলি রোগ অনুযায়ী আমরা এটা ব্যবহার করি না। ডিটক্স ফুড প্যাচ আমরা যে কোনো মানুষের জন্য প্রথমত ব্যবহার করতে পারি, যে কোনো মানুষের জন্য। এবং দ্বিতীয়ত হলো, যদি আমি রোগের কথাই বলি, সেই ক্ষেত্রে কিন্তু কিডনি যাদের সমস্যা রয়েছে বা যারা যে কোনো রকমের কিডনি ফেলিয়ার, কিডনির সমস্যায় ভুগছেন, তাদের জন্য একটি অনবদ্য প্রোডাক্ট হলো ডিটক্স ফুড প্যাচ। কারণ আমরা জানি যে কিডনির প্রবলেমের ক্ষেত্রে তাদের অনেক রেস্ট্রিকশনস থাকে, অনেক ধরনের খাবার তারা খেতে পারেন না, অনেক ধরনের ন্যাচারাল ফুড তাদেরকে আমরা বারণ করে থাকি, যেমন প্রোটিনের রেস্ট্রিকশনস থাকে, যে প্রোটিন তাদের জন্য আমরা সাজেস্ট করি না। তো সেরকম কিন্তু ডিটক্স ফুড প্যাচ হচ্ছে তাদের জন্য একটা অনবদ্য প্রোডাক্ট এবং একটা সেফ প্রোডাক্ট, যেটা তারা ব্যবহার করতে পারে। সুতরাং কিডনি পেশেন্টের জন্য, হাই ইউরিক অ্যাসিড যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। তাছাড়াও কার্ডিওভাস্কুলার পেশেন্ট, যে কোনো রকমের হার্টের সমস্যা যাদের রয়েছে, তাদেরকে আমরা এটা দিতে পারি। বা যাদের যে কোনো রকমের যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে, বা যারা অতিরিক্ত যারা মোটা বা যাদের ক্ষেত্রে ওবেসিটির সমস্যা রয়েছে, তাদেরকেও আমি দিতে পারি। যাদের অন্য কোনো রকমের লিভারের সমস্যা রয়েছে, অন্য কোনো সমস্যার মধ্যে লিভারের সমস্যা, লিভারের যে কোনো রকমের ফ্যাটি লিভারের প্রবলেম রয়েছে, বা যাদের ক্ষেত্রে লিভারের ক্রনিক লিভার ডিজিজের সমস্যা রয়েছে, তাদেরকেও কিন্তু আমরা এই প্যাচটা দিতে পারি। যে কোনো মানুষকে এই ফুড প্যাচ আমরা সাজেস্ট করতে পারি। এটা ডিজিজের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিডনি বা লিভার ডিজিজ, এই রোগের ক্ষেত্রে কিন্তু, বা ইউরিক অ্যাসিড, আমরা খুব ভালো এফেক্ট এর থেকে আমরা পেতে পারি, বা খুব ভালো কাজ আমরা এর থেকে পেতে পারি। সেটা ছাড়া আমরা অন্যান্য যে কোনো সমস্যা, যে কোনো মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডিটক্স ফুড প্যাচ ব্যবহার করতে পারি। তো আশা করি ডিটক্স ফুড প্যাচ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য বা নলেজ আমি আপনাদেরকে দিতে পেরেছি, যা কিনা আপনারাও আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যে আপনারা সেই নলেজকে আপনারা বিতরণ করতে পারবেন, বা আপনারাও সেই নলেজকে পৌঁছে দিতে পারবেন। তো আশা করব আজকের যে হেলথ কেয়ারের যে ট্রেনিং, আমরা যে টোটাল 4টে ইম্পর্টেন্ট প্রোডাক্ট, আমাদের লাইফের জন্য যা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, সেইগুলোর উপরে আমি যে আলোচনা করলাম, যা কিছু তথ্য আপনাদেরকে আমি দিলাম, তা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক কাজে আসবে, আপনাদের উপকারে আসবে। এবং সেই নলেজকে আপনারাও আপনাদের পরিচিতদের মধ্যে, আপনাদের ডাউনলাইনস, আপনাদের প্রত্যেকটা, আপনাদের যারা সারাউন্ডিংসে আছেন, সবাইকে আপনারা সেটা দিতে পারবেন। এবং আপনারা ভেস্টিজের যে জার্নি, এই নলেজ বিতরণের মাধ্যমে, নলেজকে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আরো অনেক ভেস্টিজের জার্নিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের হেলথ কেয়ারের ট্রেনিং, হেলথ কেয়ারের যে নলেজ ছিল, তা আমি এখানে শেষ করছি। আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা আমাকে চ্যাট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, বা আপনারা হাত তুলতে পারেন, আপনারা থামস চ্যাট বক্সে লেখাটাই হবে। So thank you Soumi, thank you so much. It's a wonderful training. প্রচুর পরিমাণে আমরা লটস অফ নলেজ আজকে এখানে জানতে পারলাম। অনেক কিছু আজকে জিনিস জানা গেল যে